كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر بادر إلى الصلاة নবীজি কি যখন কোনো বিষয় পেরেশান করত দুনিয়ার বুকে কারো কাছে না গিয়ে নবীজি সোজা নামাজের দিকে ধাবিত হয়ে যেতেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমাদের দায়িত্ব হলো সালাতুল হাজাতের মধ্যে দাঁড়িয়ে যাওয়া, যত বেশি পারা যায় আল্লাহ তাআলার সাহায্য নেওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেই সময় দান সদকা করার চেষ্টা করা, কারণ সদকার দ্বারা বিপদ দূর হয়। যত বেশি দান সদকা করা যায়, আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে হসপিটালে যাবেন, হসপিটালে আপনি লাখ লাখ টাকা খরচ করতে রাজি, 2 রাকাত নামাজ কেন পড়লেন না, একটা সদকা কেন করলেন না? 2 রাকাত নামাজ পড়েন, একটা সদকা করেন, এর মাধ্যমে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়া যিনি সহজ করার তিনি সহজ করে দিবেন। সন্তান আগমনের যত ধরনের অসুবিধা আছে সকল অসুবিধা দূর করে দিবেন কে? আল্লাহ। এই হলো আমাদের 3 নম্বর ধাপে দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দায়িত্ব। 4র্থ ধাপ, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 5টা দায়িত্ব। সবাই বলেন কয়টা দায়িত্ব? 5টা। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। ওয়াজ কয়েক রকম হয়, কিছু ওয়াজ আছে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ওয়াজ, স্লোগানের ওয়াজ, সুবহানাল্লাহর ওয়াজ। আবার কিছু বিষয় আছে যে বিষয়গুলো বুঝে বুঝে মূল পয়েন্টগুলো, দিক নির্দেশনাগুলো জীবনের জন্য গ্রহণ করে নিতে হয়। আমার যে আজকের আলোচ্য বিষয়টা, এই আলোচ্য বিষয়টা হলো পয়েন্ট ভিত্তিক কথা। 4র্থ ধাপের করণীয় সম্পর্কে বলছি। সন্তান মাত্র ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপর 5টা দায়িত্ব। সবাই বলেন কয়টা দায়িত্ব? 5টা। 1 নম্বর দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। সুনায়ে তিরমিজির 1514 নম্বর বর্ণনায় এসেছে, عن أبي رافع رضي الله تعالى عنه أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة। حضرت أبو رافع বলেন, حضرت فاطمة رضي الله تعالى عنها যখন حضرت حسن رضي الله تعالى عنه কে জন্ম দিলেন, সে সময় আমি দেখেছি হযরত হাসানের কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিয়েছেন। ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আযান আমরা কিভাবে দিব? ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়ার ক্ষেত্রে মসজিদে মুয়াজ্জিন যেই উচ্চ স্বরে আযান দেন সেই স্বরে তো আমরা দিতে পারবো না, কারণ এটা ছোট্ট বাচ্চা। তার কানে একদম তার উপযোগী আওয়াজ, তার উপযোগী আওয়াজে তার ডান কানে আজানের বাক্যগুলো পাঠ করা এবং বাম কানে ইকামতের বাক্যগুলো পাঠ করা। কারণ কি? কারণ হলো সন্তান পৃথিবীর বুকে যে মাত্র ভূমিষ্ঠ হলো, তার কানের মধ্যে, তার অন্তরের মধ্যে সর্বপ্রথম যেন আল্লাহ তাআলার বরত্বের আওয়াজ বপিত হয়ে যায়। সুবহান। 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপর সন্তানের এই সদ্য ভূমিষ্ঠ যে সন্তান, এই সদ্য ভূমিষ্ঠ সন্তানের মুখের মধ্যে কোনো আল্লাহর ওলি, কোনো বুজুর্গের লালা মিশ্রিত খেজুরের সামান্য টুকরা তার মুখের মধ্যে সর্বপ্রথম প্রদান করার চেষ্টা করা, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে তাহনিক করা। সহিহ বুখারীর 3628 নম্বর বর্ণনায় এসেছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পরে সর্বপ্রথম যে বাচ্চা জন্মগ্রহণ করে সে অন্য কেউ ছিল না, সে ছিল আমার গর্ভে জন্ম নেওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন সে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরপর তাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম। তাকে এনে নবীজির কোলে দিলাম। নবীজি তাকে নিজের কোলে নিলেন। নিজের কোলে নিয়ে নবীজি
নবীজি তার মুখের মধ্যে নিজের লালা প্রদান করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের মধ্যে একটা খেজুরের টুকরা চিবিয়ে তার মুখের মধ্যে দিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর কত সৌভাগ্যবান, তার মুখের মধ্যে সর্বপ্রথম যা প্রবেশ করেছিল সেটা দুনিয়ার অন্য কিছু ছিল না, সেটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা। এটা হলো 2 নম্বর দায়িত্ব, যেটাকে বলা হয় তাহনিক করা। 3 নম্বর দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপর তৃতীয় দায়িত্ব আকিকা করা। সুনান আবু দাউদের এবং সুনান নাসাইর বর্ণনার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা নবীজি নিজে করেছেন। আকিকার মাধ্যমে সন্তানের কল্যাণ বৃদ্ধি পায়, অকল্যাণ থেকে সন্তান মাহফুজ নিরাপদ হয়। আকিকা করবেন কততম দিনে? যদি সামর্থ্য থাকে 7ম দিনে, 7ম দিনে না পারলে 14তম দিনে, 14তম দিনে না পারলে 21তম দিবসে। যদি তাও না পারা যায় তাহলে এর পরবর্তী সময়ে আপনার নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী যে সময় আপনার সুযোগ হয় সেই সময় আকিকা করবেন। সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে 2টো দুম্বা বা খাসি, ছাগল, বকরি জাতীয় কোনো প্রাণী আকিকা করা। আর যদি কন্যা সন্তান হয় তো 1টা দুম্বা, খাসি, ছাগল, বকরি জাতীয় কোনো প্রাণী আকিকা করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপর 3 নম্বর দায়িত্ব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপর গুরুত্বপূর্ণ 4র্থ দায়িত্ব হলো সন্তানের নাম রাখা। সুনান আবু দাউদের 4864 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কাল কিয়ামতের ময়দানে তোমরা যখন হাশরের ময়দানে উঠবে তখন তোমাদেরকে তোমাদের নাম, তোমাদের বাবার নাম সহ ডাকা হবে। ফাহসিনু আসমাআকুম, অতএব নাম রাখার ক্ষেত্রে তোমরা ভালো নাম রাখার চেষ্টা করো। সন্তানের মা বাবার উপরে পাওনা একটা গুরুত্বপূর্ণ হক হলো ভালো নাম রাখা। আজকাল বড় দুঃখের কথা হলো নাম রাখার ক্ষেত্রে আমরা মডার্ন, আধুনিক, আনকমন নাম রাখার পিছনে আমরা ছুটছি। আমার এক মুসল্লি, উনি ওনার সন্তানের নাম রেখেছিলেন আদিয়াত। আমি জানতাম না এটা। হঠাৎ একদিন উনি ওনার ছেলেকে আমার কাছে নিয়ে এসেছেন দোয়া নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার নাম কি? তো বলল আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ হলো এমন ঘোড়া যেটা খুব দ্রুত গতিতে, ঊর্ধ্ব গতিতে ছুটে, যেটার মধ্যে খুব উদ্যত্ত কাজ করে। আমি আমার সেই মুসল্লি ভাইকে বললাম, এই নামটা তো পাল্টানো দরকার, কারণ এই নামের মধ্যে উদ্যত্তের অর্থ আছে। তিনি সাথে সাথে আমার সাথে সহমত হয়ে বললেন, জি হুজুর, আপনি ঠিক বলেছেন। আমার সন্তান তো খুব, তার মেজাজটা সবসময় খুব চড়া থাকে, উদ্যত অবস্থায় থাকে। আমি বললাম, আপনার নাম, আপনার সন্তানের নাম আপনি পাল্টে আদিয়াতের বদলে আদিব রাখেন। আদিব মানে ভদ্র, শান্ত, শিষ্ট। নাম পাল্টানো হলো। নাম পাল্টানোর পরে গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে তিনি আমাকে জানালেন, সন্তানের নাম পরিবর্তন করার পরে আলহামদুলিল্লাহ তার সন্তানের মধ্যে সেই যে একটা উদ্যত্ত মেজাজ কাজ করত, আল্লাহ তাআলার নাম পরিবর্তন করার পরে তার সন্তানকে শান্তশিষ্ট বানিয়ে দিয়েছেন। এটা হলো বাস্তবতা। আমি আপনাদের সামনে সহিহ বুখারীর বর্ণনা রাখি। বর্ণনাকারী হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবিঈ, তিনি বলছেন, আমার দাদার নাম ছিল হাযান। হাযান শব্দের অর্থ হলো খুব শক্ত, খুব দুর্দশাগ্রস্ত, খুব পেরেশানির মধ্যে যে থাকে। আমার দাদা, তিনি ছিলেন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসেছেন।
নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তা আমার দাদা বললেন, আমার নাম হলো হাসান। নবীজি বললেন, তোমার নামটা তো খুব ভালো অর্থবোধক নয়, তুমি এই নামটা পাল্টে ফেলো। দুই বুড়া লোক বলল, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানি বিহি আবাই, আমার বাপ দাদা আমার যে নামকরণ করেছেন এই নাম আমি কখনোই পাল্টাবো না। ওই লোক নাম আর পাল্টালো না। তো তার দাদা সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছেন, আমার দাদা এই নাম না পাল্টানোর কারণে ওই হাজান শব্দের যে বাজে অর্থ, খারাপ অর্থ, সেটার নেতিবাচক প্রভাব ফামা জালাতিল হাজুনাতু ফিনা বাদু, আমাদের গোটা বংশের মধ্যে সারা জীবন এই দুঃখ দুর্দশা ওই দাদার আমলও ছিল, আমার বাবার আমলও ছিল, এখন পর্যন্ত ওই প্রভাব এখন পর্যন্ত আমাদের বংশের মধ্যে বিরাজমান রয়ে গেছে। অর্থাৎ নামের প্রভাব যে কোনো মানুষের উপরে অনেক বেশি বিস্তার করে। এজন্য নাম রাখার ক্ষেত্রে অবশ্যই আমরা হাক্কানি উলামায়ে কেরামের সাথে পরামর্শের মাধ্যমে নামকরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা, আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আজকে আমি বড় বিস্ময়ের সাথে অবাক হয়ে মোতালা করছিলাম যখন মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন মানাকিবুল ইমামিল আযম আবি হানিফা নামক কিতাবের মধ্যে তিনি লিখছেন, সমরকন্দের মধ্যে একটা কবরস্থান আছে এমন যে কবরস্থানের নাম তুরবাতুল মুহাম্মাদিয়িন। ওই কবরস্থানের মধ্যে 400-র উপরে আলেম ফকিহ, ওই কবরস্থানের মধ্যে 400-র উপরে এমন আলেম এবং ফকিহের কবর রয়েছে যাদের নিজেরও নাম মুহাম্মদ, তাদের বাবার নামও মুহাম্মদ, মুহাম্মদ ইবনে মুহাম্মদ, এমন নামে 400-র উপরে ফকিহ সেই কবরস্থানের মধ্যে শায়িত অবস্থায় আছেন। সুবহান। এত সুন্দর সুন্দর নাম বাদ দিয়ে আমরা নামকরণ করি বিভিন্ন রকম নাম, যেই নামের কোনো অর্থ নেই। এজন্য নাম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা বজায় রাখা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বশেষ 5 নম্বর হক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 5ম হক হলো সন্তানের মাথার যে চুল, 7ম দিন ওই চুলটা মুন্ডন করে ওই চুল সমপরিমাণ রূপা দান করে দেওয়া। এটা হলো 5 নম্বর হক। এই গেল সন্তানের অধিকারের 5 নম্বর ধাপ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপর। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপর এই হকগুলো আদায় করার পরে সন্তান যখন বড় হবে, সন্তানের যখন শৈশব শুরু হবে, সন্তানের শৈশবের 2টা ভাগে আমি আপনাদের সামনে আলোচনা করে আমার কথা শেষ করব। সন্তানের একটা বয়স হলো প্রথম 1 বছর থেকে 6 বছর পর্যন্ত যে বয়স, 1 বছর থেকে 6 বছর পর্যন্ত যে বয়স, এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সটাকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় বলা হয় সন্তানের জন্য সবচেয়ে আদর্শ লালন পালনের বয়স। সন্তানের মেধা, মস্তিষ্ক এবং তার যাবতীয় তারবিয়া সব কিছু গঠিত হয়ে যায় এই 1 থেকে 6 বছর পর্যন্ত বয়সে। সন্তানের মেধার 95% বিকাশ এই সময়ে সংঘটিত হয়। এই সময় আমাদের দায়িত্ব কি? আজকে বড় দুঃখের কথা হলো অনেকে আমরা এমন আছি, আমরা আমাদের সন্তানকে এই বয়সে নাচ শিখাই, গান শিখাই। আবার অনেক বাবা আছেন এই বয়সে সন্তানের ব্যাপারে চেষ্টা করেন আমার সন্তানের মুখে সর্বপ্রথম উচ্চারিত শব্দ যেন অন্য কোনো শব্দ না হয়, আমার আপনার সন্তানের মুখে উচ্চারিত প্রথম শব্দ যেন হয় কার নাম? বলেন আল্লাহ। অনেক বাবা আছেন এই বিষয়ে সচেতন, সন্তানের মুখে সর্বপ্রথম উচ্চারিত শব্দ যেন আল্লাহ হয়। আপনি মনে রাখবেন, সন্তানকে আপনি যেভাবে করবেন, সন্তান আপনাকে যে অবস্থায় দেখবে সেই অবস্থায় সে গ্রহণ করার চেষ্টা করবে। আজকে বড় দুঃখের কথা হলো আমরা যখন আমাদের ঘরে ফিরি, ঘরে ফেরার পরে আমরা আমাদের নিজেদের ডিভাইস নিয়ে, মোবাইল নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি।
সন্তান আমাদেরকে আর পায় না। রাত্রেবেলা ঘুমানোর যে সময়টা, এই সময় সন্তান আমাদেরকে খুঁজে পায় না। বাবা একদিকে মোবাইল টিপছেন, মা আরেকদিকে মোবাইল টিপছে, সন্তানটা মাঝখানে একা একা বসে আছে। এই সন্তান মা বাবার কাছ থেকে কি শিখবে? অথচ একজন আদর্শ মা বাবা তিনি কি করবেন? এই রাতে ঘুমাবার যে সময়, এই সময়টাকে তিনি বেছে নেবেন সন্তানের অন্তরের মধ্যে ঈমানের বীজ বপন করার জন্য। আমরা আমাদের মা বাবাকে পেয়েছি রাত্রেবেলা যখন মা বাবার সাথে ঘুমাতাম। আপনারাও বলতে পারবেন, আপনাদেরও ইতিহাস এমনই হবে। মা বাবার সাথে যখন ঘুমিয়েছি, ঘুমোতে ঘুমোতে এই সময়টার মধ্যে বহু নবীদের ঘটনা মা বাবা আমাদেরকে শুনিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শিখে ফেলেছি মায়ের কাছ থেকে ঘুমের সময় গল্প শুনতে শুনতে। একজন আদর্শ বাবা, একজন আদর্শ মা গল্পে গল্পে সন্তানের অন্তরের মধ্যে ঈমানের বীজ বপন করে দিতে পারেন। কিন্তু যদি মা বাবা এই ক্ষেত্রে অবহেলা সৃষ্টি করেন, বলছিলাম সন্তানকে শৈশবে সন্তান মা বাবাকে যে অবস্থায় দেখবে সেটাই সে অনুকরণ করার চেষ্টা করে। সন্তান যখন রাত্রেবেলা ঘুমের সময়, এই সময়ের মধ্যে সন্তানকে যদি আমরা সময় দিই, সন্তানের অন্তরে কথায় কথায় ঘটনার আলোকে তার অন্তরের মধ্যে সাহাবে ইকরামের ভালোবাসা, ঈমানের ভালোবাসা, আম্বে ইকরামের ভালোবাসা, কোরআনের ভালোবাসা তার অন্তরের মধ্যে একজন সচেতন মা বাবা খুব সহজেই বপন করে দিতে পারে। অতএব সন্তানকে এই সময়ে সময় দেওয়া, কোনোভাবেই আমরা যেন ডিভাইসের মধ্যে না ডুবে যাই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা। সন্তানের বয়স যখন 7 বছর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের 495 নম্বর হাদিসে বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। এই হাদিসের মধ্যে নবীজি 3টা করণীয় বলেছেন। 1 নম্বর বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ প্রদান করো। অর্থাৎ নামাজের কথা তুমি তাকে বলো। তখনই শাসন করার কথা বলেননি, নামাজের নির্দেশ দেওয়ার কথা বলেছেন, নামাজের কথা বলো। এরপরে নবীজি বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন তোমরা সন্তানকে নামাজের ব্যাপারে শাসন করবে। 3 নম্বরে নবীজি বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, এই বয়সটা হয়ে গেলে সন্তানদের বিছানাগুলো আলাদা করে দিবে। একই বিছানায় সন্তান একত্রে থাকার ব্যবস্থাপনা না রাখা। 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করা, যদি সম্ভব হয় রুম আলাদা করা, কামরা আলাদা করা। সেটা যদি সম্ভব না হয় অন্ততপক্ষে বিছানা আলাদা করার চেষ্টা করা। এটা গুরুত্বপূর্ণ এক দায়িত্ব। সন্তানের শাসনের ব্যাপারে সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করব। সন্তানের শাসন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, সন্তানের মাথার উপর থেকে শাসনের বেতকে, শাসনের লাঠিকে কখনো তোমরা দূরে সরিয়ে দিবে না। সন্তানের মাথার উপরে ঘরের মধ্যে লাঠি দেখা যায় এমন একটা জায়গায় লাঠি ঝুলিয়ে রাখবে। লাঠি ঝুলিয়ে রাখার কথা বলেছেন। সন্তানের শাসন আমরা কিভাবে করব? অনেক মা বাবা অনেক সময় দেখা যায় এমন সন্তানকে বেধড়ক পেটানো, না, সন্তানকে বেধড়ক পেটানো নয়, শাসনের বিভিন্ন ধাপ আছে। এটা সন্তানের মেজাজ, সন্তানের রুচি, সন্তানের মস্তিষ্ক, সন্তানের ধরন দেখে আপনাকে শাসন এবং শাসনের ধরন ঠিক করতে হবে। আমি আমার নিজের মায়ের ঘটনা আপনাদের সামনে রাখি। ছোটবেলায় আমার বয়স তখন 6 থেকে 7 বছর, হিফজখানায় পড়ি। তো বিভিন্ন ছেলেদের সাথে উঠা বসা হয়। এর মধ্যে একটা বাজে শব্দ আমি শিখে ফেলেছি। বাজে হিসাবে শব্দটা অনেক বেশি বাজে, বিষয়টা এমন। বাসায় যাওয়ার পরে আম্মার সামনে এই শব্দটা আমি উচ্চারণ করে ফেলেছি।
আমার মা আমাকে কিভাবে শাসন করলেন। আমার মা আমার দিকে তাকালেন, চোখ গরম করে তাকালেন। মায়ের চোখ দেখেই তো আমি বুঝে ফেললাম যে আমি খুব পচা, খুব খারাপ, বাজে একটা শব্দ উচ্চারণ করেছি। আমার মা এরপর আমাকে বললেন, যাও তুমি বেসিনে গিয়ে মুখ ধুয়ে আসো, তোমার মুখ নাপাক হয়ে গেছে। তিনি আমার গায়ে কোনো হাত তুললেন না, তিনি আমাকে পিটালেন না, কিন্তু তিনি আমার মস্তিষ্কের মধ্যে সারা জীবনের জন্য এই চিন্তাকে বপন করে দিলেন যে পচা বাজে শব্দ উচ্চারণ করলে, মুখের মধ্যে ময়লা লাগলে মুখ যেরকম নোংরা হয়ে যায়, বাজে শব্দ উচ্চারণ করার দ্বারাও মুখ নোংরা হয়ে যায়। সন্তানের শাসন কখনো কেবলমাত্র ভ্রু কুঁচকানোর দ্বারাও শাসন হবে, কখনো সন্তানের দিকে একটু গরম চোখে তাকানোর দ্বারাও শাসন হবে, সন্তানকে কখনো মৃদু আঘাত করার দ্বারা শাসন হবে, সন্তানের সাথে কখনো সাময়িক কথা বিরতি দেওয়ার মাধ্যমে শাসন হবে। এক একভাবে এক এক রকম শাসনের পদ্ধতি আছে। এই শাসনের পদ্ধতি একজন আদর্শ বাবা এবং মা সন্তানের অবস্থা ভেদে তিনি নির্বাচন করবেন। সর্বশেষ কথা, একজন আদর্শ মা বাবা, আপনারা যারা এখানে আছেন বাবা, আপনারা আমার কথার একটা উত্তর দিবেন, এটার মাধ্যমে আমি আমার কথা শেষ করব। সবাই উত্তর দেন। আমার আপনার সন্তান, তার শরীরের মধ্যে যদি জ্বর হয়, শরীরে যদি কোনো অসুস্থতা তৈরি হয়, বাবা হিসাবে নিজের অসুস্থতায় যতটা কষ্ট লাগে, সন্তানের অসুখ দেখে কষ্ট কম লাগে না বেশি লাগে? সন্তানের কষ্ট মা বাবার জন্য বেশি কষ্ট। ও দোস্ত, সন্তানের সাময়িক অসুখ যদি আমার আপনার জন্য কষ্টদায়ক হয়, তো যেই সন্তানকে দ্বীনের শিক্ষা দিচ্ছি না, যে সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছি না, সন্তানের দুনিয়ার জীবনের সামান্য কষ্ট সেটা আমি সহ্য করে নিতে পারি না, কাল কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা যদি কোনো আযাবের ফয়সালা দেন, সেটা আমি আপনি কিভাবে সহ্য করব? এই জন্য সন্তানকে আদর্শ মা বাবা হিসাবে সন্তানের ব্যাপারে গুরুত্বপূর্ণ হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষা প্রদান করা। এই দ্বীনি শিক্ষা প্রদান করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল দ্বীনি প্রতিষ্ঠানের সর্বোচ্চ কদর করার, আমাদের সন্তানের ব্যাপারে আমাদের উপর যত ধরনের দায়িত্ব আছে, আল্লাহ তাআলা সকল দায়িত্ব পালন করার, মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।